বিসমিল্লাহির রহমানির রহিম। আমার দেশ ও দেশের বাইরের বন্ধুগণ সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি আমার পুকুরে উকুনের ওষুধ দিব, কারণ একাধারে অনেক দিন যাবৎ বৃষ্টি হয়েছে। এই একাধারে অনেক দিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পুকুরে উকুনের উপদ্রবটা বেড়ে যায়। তাই আমি আজকে আমার এই পুকুরে যে ওই উকুনের ওষুধ দিব, আমি কি মেডিসিন যুক্ত করি, কি মেডিসিন আমি পুকুরে ব্যবহার করি, তা আমি আপনাদেরকে এই মেডিসিনটা শুধু দেখানোর জন্য এই ভিডিওটা দিতেছি। আর অনেক দিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে আমার পুকুরের পানি কিন্তু অনেক অনেক গুণ বেড়ে গেছে, অনেক গুণ বেড়ে গেছে। পুকুরের পানি পুকুরের থেকে বাইরের পানি কিন্তু বেড়ে গেছে। আমি কিন্তু আবার বাইরের পানি আর পুকুরের পানি যেন সমান্তরাল থাকে, তাই জন্য গতকালকে সারা দিন কিন্তু আমি মোটর ছেড়ে আমি পানিটা সমান্তরাল করছি। কারণ যেন পুকুরে যদি পানি কম থাকে আর বাইরে যদি পানি বেশি থাকে, তাহলে বাহির থেকে পুকুরের ভিতর পানি ঢুকবে। পুকুরের ভিতর যদি পানি ঢুকে তাহলে আপনার জীবাণু আসবে, আর যে দিক দিয়ে পানি ঢুকবে এই দিক দিয়ে কিন্তু আমার মাছ চলে যাবে। কিন্তু আমি কিন্তু গত সিজনে কিন্তু গুলশা মাছ কিন্তু এমনভাবে আমাকে একটা ফাঁকি দিছে। আমি দেখতে পারি নাই রাত্রেবেলায়, বাইরে পানি বেড়ে বেড়ে গেছে আর ভিতরে আমার পানি কম ছিল। আর ভিতরে যখন পানি ঢুকলো তখন আমার গুলশা মাছ গর্ত দিয়ে চলে গেছে, আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। কিন্তু এইবার কিন্তু এই ভুল কাজটি করলাম না, কারণ আমি পানিটা যখন ভাসছে তখন এটা দিনের বেলায় বাড়ছে। তখন আমি সাথে সাথে মোটর ছেড়ে দিছে, বাইরের পানি আর আমার ভিতরের পানি সমান রেখেছি। কিন্তু অনেক বৃষ্টি এমন মুষলধারে বৃষ্টি হলে অথবা পানি এসে গেলে কিন্তু ভাই বিশাল একটা সমস্যা, পুকুরেরও সমস্যা ভাই, আর যারা চাষিদেরও কিন্তু অনেক কষ্ট হয়। আমি দেখা যাচ্ছে। আর এখন আরেকটা বড় প্রবলেমে পড়েছি আমি। আমার এই যে এই পুকুরটাতে ওই যে এই যে শিং মাছের পানিতে কিন্তু একটা শ্যাওলা অথবা বিজল বিজল একটা থাকে। আমি কিন্তু এই বিজল আউট করতে পারতেছি না, কারণ বাইরে পানি আর ভিতরে পানি সমান, যেহেতু আমি কিন্তু এই পানি এখান থেকে আউট করতে পারতেছি না। কারণ এই পানিটা এখান থেকে আউট করা আমার খুবই জরুরি ছিল। আমি দেখাইতেছি আমার এই পানি যে বিজলাক্ত ভাবটা এটা কিন্তু চলে গেল। কিন্তু আজকে কিন্তু খাবার দিব অল্প। যত আমি বেশি খাবার দিব তত পানি নষ্ট হবে। এখন যেহেতু আমার পানি সমান সমান পানি বাইর করতে পারবো না, খাবারও কিন্তু কম দেব। আর তার জন্য আজকে আমি একটা এই উপন্যাসকের ডোজ করে দেব। উপন্যাসকের ডোজটা করে দিলে যে সকল অনেক কিছু জীবাণু কিন্তু ধ্বংস হয়ে যাবে। উপন্যাসকে কিন্তু জীবাণুনাশক ধ্বংস করে। আমি আমার পুকুরটা দেখাইতেছি আপনাদেরকে, পাশে থাকুন। এই যে পানি, এই যে পুকুরের পানি, এই যে কোথাকার কোন পর্যন্ত পানি এসে গেছে দেখুন। আমার ওই যে নিচে যে পাইপ, ওই পাইপ কিন্তু ডুবে ফেলছে। আর বেশি পাইপ দিয়ে রাখছি, যাতে আমার এই ডুবন্ত যাতে না থাকে, আমি একটু বাসিয়ে রাখছি এই পাইপটা দিয়ে। কিন্তু ওই যে নীল ওই যে একটা শ্যাওলাযুক্ত একটা পানি আছে, ওই পানিটা আমি বাইর করার দরকার, কিন্তু আমি বাইর করতে পারতেছি না। আর বাইরের পানি আর ভিতরের পানি কিন্তু কি পরিমাণে পানি, মানে বন্যার পানি, এই অতিরিক্ত বৃষ্টির কারণে যে পানিটা হইলো আর কি। এই যে এই যে বাইরের পানি, এই যে পুকুরের পাড়, এই যে পুকুরের পাড়, এই যে আমার পুকুর। পানির ব্যবধান কিন্তু এদিক দিয়ে তো তেমন, এদিক দিয়ে কিন্তু তেমন একটা দেখা যাচ্ছে না, কারণ হলো এদিকে প্রচুর বানা। কিন্তু আমি ওই পাড় দিয়ে আসলে দেখাচ্ছি, ওই পাড় দিয়ে আমি দেখাচ্ছি যে পানির কি অবস্থা। এখানে আমি পানি তারতম্যটা বুঝতে পারতেছি না। এই পুকুরে আমি গুলশা মাছ দিয়েছি, কিন্তু এই পুকুরে গুলশা মাছ দিয়েছি এখন তো দিনের বেলা। গুলশা মাছকে তো রাত্রে খাবার দেয়, মাছ দেখানো যায় না। কিন্তু রাত্রেবেলা হলে দেখানো যেত। অল্প যে খাবার দিয়েছে, এখন খাবার দিয়েছে, কিছু মাছ আসছে, কিন্তু আমার ক্যামেরা কি দাম হইতেছে কিনা আমি জানি না। এই যে উল্লে উঠে একটা গুলশা মাছ খায়া, দিনের বেলায় যার ধরুন গুলশা মাছ ভাসে কম, রাত্রে থেকে ভাসে, কিন্তু রাত্রে তো দেখানো যায় না। আর তো বড় হোক, কিন্তু আমি এখন এই মাছকে অভ্যাস করে দিনে দিনে খাবার দিয়া। মানে মাছ কিন্তু অভ্যাস পরিণত হয়ে যায়। দিনে যদি খাবার দিয়ে তাহলে দিনে কিন্তু মাছ খাবে, আর রাতে খাবার দিলে রাতে মাছ খাবে। আজকে কয়েকদিন যাবো কিন্তু আমি রাত্রে না দিয়া দিনে খাবার দিতেছি, দিনে খাবার খাই।
ঠিক আছে, আমি এখন আপনাদেরকে আমার ওই পুকুরটা দেখাবো। পানি কি পরিমাণে আমার পুকুরে পানি ঘেসে, হ্যাঁ, আমাকে কি অবস্থা করে ফেলেছে। পানি এসে যাবে অবস্থায় আমার পুকুরের ভিতর। আমি ওই পুকুরে নিয়ে যেতেছি, আপনারা আমার পাশে থাকুন। এই যে এই পুকুরটা, এটাতে কিন্তু আমার ট্যাংরা, হ্যাঁ, এটা আমাদের ট্যাংরা হইলো আমার এই পুকুরটাতে আমার ট্যাংরা হইলো 40,000 ট্যাংরা, 2,000 মাগুর, হ্যাঁ, আর বাংলা আছে আপনার 2,000। হ্যাঁ, তারপর বাংলা মাছটা অনেক বেশি, কিন্তু এখন ভাবছিলাম এই মাছটা বিক্রি করে ফেলবো আর ট্যাংরা মাছটাকে খাওয়াবো। এখন পানি যেহেতু এসে গেছে, মাছেরও বাজার একবারই কমে গেছে মনে হয়, তো এখন আর বেচা যাবে না, কারণ পানি চলে গেলে বেচা যাবে। এখন কিছুদিন থাকবে এই পুকুরটাতে আমার বাংলা। আর এই যে এটাতে শুধু বাংলা, সাদা মাছ, শুধু বাংলা। আপনার আমার ভিডিওর পাশে থাকুন, আর পানির অবস্থা দেখুন কি পরিমাণে পানি আমার এখানে। আমি যে পানির সাথে যুদ্ধ করতে হয়, বন্যাত্মক এলাকা আমার এই এলাকা। এই যে আউট পাইপ, এই পাইপ দিয়ে আমার পানি বাইর করি, এই আউট পাইপ এই পুকুরের পানিটা বাইর করি। এই যে পানি, এই যে পানি, হ্যাঁ, এই যে পানি, বন্যার পানি। যে আমার পুকুরের পার ঘেসে ঘেসে কিন্তু বন্যার পানি। আমি খুব রিক্সে কিন্তু মাছের চাষটা করে থাকি, খুব রিক্সের মধ্যে, কারণ উরুম দিয়ে কিন্তু আমার মাছ চলে যায়। গত বছর কিন্তু আমার উরুম দেয়া গুলশা মাছ চলে গেছে, অনেক মাছ চলে গেছে উরুম দেয়া। পানি ঢুকে যাওয়ার কারণে আমার এমন হয়েছিল, একদিক দিয়ে পানি ঢুকে গেছে আর একদিক দিয়ে মাছও চলে গেছে। কিন্তু আপনাদের যেন এমনটা না হয়, খুব সতর্কতা সহিত রাখবেন। বন্যা আমার এখানে আসছে, হয়তো আপনাদের এখানে থাকবে না, সমস্যা নেই, কিন্তু তারপরেও আপনারা এই অতি বৃষ্টির মাঝে একটু খেয়ালের সহিত রাখবেন, যেন কোনো সমস্যা না হয়। সমস্যা কি, আপনার পুকুরে যেন পানি না ঢুকে। আপনার পুকুরে যদি পানি ঢুকে তাহলে কিন্তু প্রবলেম দুইটি, একটি না ভাই, দুটি প্রবলেম। একটা হলো বাহির থেকে জীবাণু আসবে, আর একটা হলো বাইরে থেকে যেমন জীবাণু আসবে, আর একটা হলো ওই জীবাণুর সাথে আপনার পুকুরের পানি, ওই বাইরের পানি আর আপনার পুকুরের পানি যেহেতু মিলবে না, আপনার মাছ খুব সমস্যায় পড়ে যাবে, প্রবলেমে পড়ে যাবে। যদি মনে করেন বাহির থেকে পানি ঢুকে গেছে, তাহলে কি করবেন? আপনার করার একটা, দেখবে প্রতি শতাংশে 300 গ্রাম হারে চুন আর 3 গ্রাম হারে পটাশ, 50 গ্রাম হারে ব্লিচিং একসাথে মিশ্রণ করে সারা পুকুরে ছিটাবেন। এটা করবেন 3 দিন, প্রথম দিন যখন করবেন, তৃতীয় দিন আবার এইভাবেই দিবেন। প্রতি শতাংশে চুন দিবেন 200 গ্রাম হারে, 250 গ্রাম হারে, 200 থেকে 250 গ্রাম হারে চুন দিবেন তৃতীয় দিন। এই যে আমার পার কিন্তু এদিক দিয়ে ভেঙে গেছে, পার ভেঙে গেছে। 200 থেকে 250 গ্রাম হারে চুন, ব্লেচিং 50 গ্রাম প্রতি শতাংশে, ব্লেচিং 50 গ্রাম, পটাশ 3 গ্রাম একসাথে মিশ্রণ করে সারা পুকুরে ছিটাবেন। হ্যাঁ, আমি এটা বলতেছি এই কারণে, বাইরের পানিটা কিন্তু দূষিত, জীবাণু যুক্ত
আপনার পুকুর থাকবে জীবাণু মুক্ত, আর বাইরে পানিটা আপনার পুকুরে ঢুকে যেন আপনার কোনো সমস্যা না হয়। আর একটি কাজ করবেন, এই সকল মেডিসিন দেওয়ার পর জীবাণুনাশক ছিটাবেন। জীবাণুনাশক ভালো কোম্পানির দিকে জীবাণুনাশক দিবেন। আর জীবাণুনাশক ছিটানোর পর একটা গ্যাসের ডোজ সম্পূর্ণ করবেন। গ্যাসের ডোজ সম্পূর্ণ করবেন, একটা গ্যাসের ডোজ। গ্যাসের ডোজের সাথে ইউকার জন্য, অ্যামোনিয়ার জন্য ইউকা সিটিজেরা দিবেন। অ্যামোনিয়ার জন্য, অ্যামোনিয়া ধ্বংস করার জন্য ইউকা সিটিজেরা দিবেন। হ্যাঁ, মাছ তো আমার এই দুই পুকুরের মাছ একত্রিত করলেও এটা কোনো সমস্যা ছিল না, এটা কোনো টেনশন আছে না। কারণ এটাতে এই ডানের পুকুরটাতে আমার মাগুর আর হলো ট্যাংরা। বাংলা মাগুর 2000, ট্যাংরা 40,000, বাংলা হলো 2000। আর এটাতে শুধু 5,000 মাগুর, ওই যে এটাতে নতুন মাগুর, এটা 5,000। কিন্তু এই দুই পুকুরের মাছ দেশে হলেও কোনো সমস্যা ছিল না, সমস্যা নেই। কিন্তু বড় প্রবলেম হলো আমার ওই যে সামনের যে পুকুর, যে শিং মাছ, যেটাতে আমি বেশি সময় দিই এখন, ওই শিং মাছের পুকুরটা। এই শিং মাছের পুকুরটাতে দেখেন এখানেও পানির কি অবস্থা। এই যে পানি কিন্তু পার আমার কাছাকাছি চলে আসছে। কিন্তু এই পুকুর থেকে যে পানিটা বাহির করব, এটা কিন্তু কোনো বিকল্প নেই, রাস্তা নেই। মানে বাইরে পানি বেশি। এখন আমি যদি মোটর দিয়ে সেচ দিয়ে বাইরে ফেলাই দেই, তাহলে তো ভাই বাইরের পানি থেকে আমার পুকুরে পানির নিচে চলে যাবে। আর যদি নিচে চলে যায়, তাহলে তো আবার লিক দিয়ে পানি ঢুকবে। লিক দিয়ে যেন পানি না ঢুকে। লিক দিয়ে পানি ঢুকলে মাছ চলে যাবে, ফাঁকি দেবে আমাকে। তাই আমি বাইরে পানি আর ভিতরের পানি কিন্তু এক করেছি। গতকালকে সারা রাত্র মোটর দিয়ে পানি দিয়েছি। দিনের বেলায়, মানে দিনে রাত্রে যখন দেখলাম আমার পানি সমান সমান, তখন মোটর অফ করলাম। আমি এই পুকুরের পানি বেশি রাখার কারণ আর এই পুকুরে পানি কম রাখার কারণ সমান কেন রাখছি না জানেন? এটা হলো শিং মাছ, এটা হলো ট্যাংরা মাছ, এটা হলো ট্যাংরা মাছ, মাগুর মাছ। আমার এই পুকুর থেকে যদি এই পুকুরে পানি আসে, এই পুকুর থেকে যদি এই পুকুরে পানি আসে, এই পুকুরে যদি পানি আসে, তাহলে ওই পুকুর থেকে এই পুকুরে মাছ যাবে। কিন্তু এখানে হলো ট্যাংরা, মাগুর, এটা বেশি একটা যাবে না। কিন্তু আমার এই পুকুর থেকে যদি এই পুকুরে পানি আসে, এই পুকুর থেকে ট্যাংরা মাছের পুকুর থেকে যদি শিং মাছের পুকুরে পানি আসে, তাহলে আমার এই শিং মাছ এই 1 ঘন্টার ভিতরে সকল মাছ বার হয়ে যাবে। 1 ঘন্টার ভিতরে সকল মাছ চলে যাবে। তাই আমি পানির ব্যবধান রাখছি এমন, শিং মাছের পুকুরে পানি একটু বেশি রাখছি। আমার যদি শিং মাছ থেকে যদি পানি এই পুকুরেও এসে যায়, তাহলে ওই পুকুরতে ওই পরিমাণে মাছ এই পুকুরে আসবে না। আর শিং মাছ তো বাইর হয়ে যাবেই না। কারণ শিং মাছ যেহেতু এখন বড় হয়েছে, এই মুহূর্তে এই শিং মাছ আপনার পানির স্রোতে যাবে না। কারণ এটি পানির স্রোতের বিপরীতে চলবে। তাহলে এখন আমি এই শিং মাছের পুকুরে আমি উপন্যাসক দেব। আমি আপনাদেরকে এই উপন্যাসকের ডোজটা দেখাবো। আপনারা আমার এই উপন্যাসকের ডোজটা দেখেন, আমি কি দেই, আমি কি বলি এক, আর আমি ব্যবহার করি এক, আপনাদেরকে বলি আর এক না। ক্লিন। আমি এখন এই
ক্লিনটা ব্যবহার করব। আগে এটার নাম ছিল ডিলেটিক্স, কিন্তু ডিলেটিক্স আপনাদের বললেও কিন্তু ডিলেটিক্স কম দোকানওয়ালা ভাইরা বুঝবে। হ্যাঁ, এটা হলো এই ডিলেটিক্স, তার নাম চেঞ্জ করে কিন্তু ক্লিন করেছে। হ্যাঁ, নাম চেঞ্জ করে ক্লিন নামে এখন মার্কেটে আনছে ওই মালটা। আর ওই যে আরেকটা নাম বলি না, এসকেএফের এই পন্ড কেয়ার 35, ওই 35 চেঞ্জ করছে। 35 চেঞ্জ করে আবার ওই আগের পুরাতন নামটাই আবার রেখে দিয়েছে পন্ড কেয়ার। এই যে প্রোবায়োটিকের যে একটা পন্ড কেয়ার 35 ছিল, ওই পন্ড কেয়ারের নাম কিন্তু চেঞ্জ করছে। হ্যাঁ, নাম চেঞ্জ বলতে পুরাতন নামটাই রেখে দিছে। প্রোবায়োটিকের ওইটা পন্ড কেয়ারটা হলো প্রোবায়োটিকের পন্ড কেয়ার 35। আমি অনেকেই বলেছি পন্ড কেয়ার 35, আর এখন করেছে পন্ড কেয়ার 35 কাডা। আর ডিলেটিক্স ফিশটেক কোম্পানির, এটা হলো ফিশটেক কোম্পানির। হ্যাঁ, ক্লিন, এটারও ডিলেটিক্স নাম ছিল, এখন এই ডিলেটিক্স নাম কেটে ক্লিন নামে এসছে, ক্লিন। তাই আমার ওই পুরাতন নামটাই আমার খুবই মুখস্থ, একবার ঠুটস্থ। ওই ক্লিন আমার মুখ দিয়ে আসে কম, কিন্তু ডিলেটিক্সটাই আসে বেশি। তারপর ডিলেটিক্স বলতে পারেন, ক্লিন বলতে পারেন, যেটাই বলেন, কিন্তু আপনার ডিলেটিক্স বললেও কিন্তু ক্লিনই দিবে। হ্যাঁ, আমি কিন্তু এখন এই ক্লিনটা ব্যবহার করব, আমার এই পুকুরে ছিটাবো, এই শিং মাছের পুকুরে দিব। কারণ অতিবৃষ্টি হলে কিন্তু এই প্রবলেমটা হয়। হ্যাঁ, সে মানে উকুনের উপদ্রব বেড়ে যায়। তাহলে আমি আমার কাজে লেগে যাই না। হ্যাঁ, একটু রেখে দেব, 10 ml অত 5 ml হলেও রেখে দেব। আর দেখি নাও রাখতে পারি, ফুলটাই দিয়ে দিব। কারণ অতিবৃষ্টি হয়েছে তো, হ্যাঁ, জীবাণু, হ্যাঁ, মানে উপন্যাসক দিলে কিন্তু ভাই সকল কিছু কেটে যায়, প্রোবায়োটিকের গুণাগুণ কিন্তু কেটে যায়। একটা কথা মনে রাখবেন, উপন্যাসক দিলে প্রোবায়োটিকের গুণাগুণ কেটে যায়। তা আমার কিন্তু এখন প্রোবায়োটিকের কোনো গুণাগুণ থাকবে না। চুন দিলেও কিন্তু প্রোবায়োটিকের গুণাগুণ কেটে যায়। চুন, লবণ, পটাশ এ সকল দিলে আপনার প্রোবায়োটিকের গুণাগুণ কেটে যায়। ক্লিন দিলেও চলে যাবে, প্রোবায়োটিকের গুণাগুণ থাকবে না। এখন আমি নতুন করে আবার ক্লিন যেহেতু দিতেছি, প্রোবায়োটিক কিন্তু কালকে দিব না, অথবা 3 দিন পরেও দিব না। প্রোবায়োটিক এখন আর দিব না, কারণ আমি আরেকটা গ্যাসের ডোজ করব। প্রোবায়োটিক না দিয়েই জীবাণুনাশক, হ্যাঁ, জীবাণুনাশক গ্যাসের ডোজ কালকে আমি একটা গ্যাসের ডোজ করব কালকেই। কারণ অতিবৃষ্টি হয়েছে, এমনিয়া অথবা পানি ঘোলাত্ম হয়েছে। এই পানি ঘোলাত্ম হওয়ার কারণে মাছের শরীরে কিন্তু আবার লেজে এই লেজে অথবা শরীরে কিন্তু ঘুলা বসছে। এখন ওইটার জন্য এই ক্লিন দিলেও কিন্তু আপনার মাছও ক্লিন থাকবে, পরিষ্কার হবে, ঘোলাত্ম পাপটাও কেটে যাবে, মাছ পাতলা হবে, ছোড়াছুড়ি করবে। তো এখন দিতেছি ভাই, দেখেন ফুলাই দিয়ে দিই, 100 ml দিয়ে দিই, কোনো সমস্যা হবে না। কারণ আজকে তো আর খাবার দেবো না, ফুল 100 ml দিয়ে দিলাম। কেমন দুধের মতন ভাই সাদা হয়ে গেছে। হ্যাঁ, এটা পুকুরে মারলেই ভাই কাজ। ভাই আজকে আমি আমার ভিডিও এখান থেকে শেষ করব। এখন আপনাদের কাছে আমার একটি চাওয়া, সেটি হলো আমার এই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেওয়া ও একটি লাইক দেওয়া। আর কোনো কিছু জানতে তো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি প্রত্যেককেই কমেন্টের উত্তর দিয়ে থাকি।
এটাই আমার আপনাদের কাছে চাওয়া, আর কোনো কিছু চাওয়া নেই। এই ভালোবাসাটুকু যেন আপনাদের কাছ থেকে আমি পাই, আর আপনাদের মাঝে যেন আমি থাকতে পারি। একটি লাইক, একটি সাবস্ক্রাইব ও বন্ধুদের সাথে শেয়ার করা। তাহলে এখান থেকে ভাই আমি বিদায় নিলাম। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ।